নমস্কার, সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে বুধবার আর সকাল থেকেই গরম বেশ পড়েছে। আর এদিকে দেখুন আমার কেজো বুড়োর কাণ্ড। পেছনের দরজাটা খোলা পেয়ে বাইরে বেরিয়ে গেছে। মনে হয় মর্নিং ওয়াকে যাওয়ার ইচ্ছে হয়েছিল। আসলে আমরা কেউ বাইরে নিয়ে যাই না তো খুব একটা। ডাক্তারবাবুর নিষেধ কী করবো বলুন। চারিদিকে পারভোট মতন আরও খারাপ খারাপ কিছু রোগ বেরিয়েছে, সেই জন্য এই সময় বাইরে বের করা নিষেধ। তো এখন ওনার একটু ইচ্ছে হয়েছে বাইরে ঘুরতে যাবার, আর একে ভীষণ ভয় পায়। তো দেখুন কীরকম অপরাধীর মতন পা টিপে টিপে আসছে। প্রায় 3 বছর ওর হয়ে গেল, কোনো দিন এরকম করেনি। সামনের দিকের দরজা অনেক সময় খোলা থাকে, কিন্তু এই গত 3 দিন ধরে কী যে হচ্ছে ওর, পেছনের দরজা খোলা পেলেই চলে যায় বাইরে। আজ 1 মে বিশ্ব শ্রমিক দিবস। সকল কর্মঠ মানুষদের আমার শ্রদ্ধা রইল। আজকে যা গরম পড়েছে, আজকে কেন বিগত কদিন ধরেই খুব গরম পড়েছে, আর এই গরমে নাজেহাল অবস্থা। একটু পরিশ্রম করলেই দরদর করে এত ঘাম হচ্ছে বলার মতো নয়, আর ফ্যান ছাড়া তো এক মুহূর্ত থাকা যাচ্ছে না। আজকে তাই খুব হালকা কিছু যোগব্যায়াম করেই দিনটা শুরু করব। হেভি কিছু করব না, কারণ খুব পরিশ্রম হচ্ছে, গরমে কষ্ট হয়, এমন কাজ করা থেকে আজকে বিরত থাকব। যাই হোক, একটু হালকা ওয়ার্ম আপ করে নিচ্ছি। এরপরে আমি করব কিছু সূক্ষ্ম ব্যায়াম। সূক্ষ্ম ব্যায়াম যেগুলো হচ্ছে পরিশ্রম কম হয়, আপনি যদি অসুস্থ থাকেন আপনি বসে বসেও কাজটি করতে পারবেন। এই সূক্ষ্ম ব্যায়ামগুলি করলে সারা শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। আসলে আমাদের শরীরটা একটা নালার মতন। দাঁড়ান আর একটু ভালোভাবে বুঝিয়ে বলি। আপনারা রান্নাঘরে সিঙ্ক দেখেছেন, সিঙ্কের পাইপ দিয়ে জল বের হতে দেখেছেন, কিন্তু একবার ভাবুন তো, এই সিঙ্কের পাইপ যদি কোনোভাবে খাবার আটকে বা বড় কোনো প্লাস্টিকের টুকরো অথবা কোনো নোংরা আটকে বন্ধ হয়ে যায়, তাহলে কীরকম পরিস্থিতি হবে? জল জমে যাবে, জল বের হতে চাইবে না এবং নানান অসুবিধার সৃষ্টি হবে, তাই তো? আমাদের শরীরও হচ্ছে রান্নাঘরের এই সিঙ্কের মতন। শরীরে প্রতিদিন যেসব বর্জ্য পদার্থগুলো জমা হয়, সেগুলো যদি সঠিক সময়ে নিষ্কাশন না করতে পারে, তাহলে নানান অসুখ বিসুখের সূত্রপাত ঘটে থাকে। তাহলে সিঙ্কের উদাহরণ থেকেই বলছি, সিঙ্কের পাইপে যদি ময়লা আটকে থাকে, প্রথমেই আমরা কি করি, পাইপটাকে নাড়াচাড়া করে ময়লাগুলো বের করে দেওয়ার চেষ্টা করি। তারপর আমরা জল ঢেলে পরিষ্কার করি। আর যদি সেটাতেও না হয়, তাহলে কি করি, আমরা পাইপটা পাল্টে দিই, তাই তো? আমাদের শরীরও ঠিক সেইভাবেই গঠিত। অর্থাৎ আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলোকে বের করার জন্য আমাদের শরীরের প্রত্যেকটি অংশে অক্সিজেনকে পৌঁছে দিতে হবে এবং রক্ত সরবরাহকে ঠিক রাখতে হবে। তাহলেই আমাদের শরীর থাকবে সুস্থ, আর শরীর সুস্থ থাকলেই মন সুস্থ থাকবে। আর এটা একমাত্র সম্ভব এই যোগব্যায়ামের মাধ্যমেই। আমার শরীর আগে ভীষণ খারাপ থাকতো, হাই প্রেশারের রুগী আমি, কিন্তু সত্যি বলছি, প্রেশারের ওষুধ খাওয়ার পরেও আমার বিপি কোনো দিনই নর্মাল থাকতো না। এখন এই যোগব্যায়াম করার পরে বিপি অনেক কন্ট্রোলে। আপনারা চাইলে আমি রোজ কী কী ব্যায়াম করি সেটা আপনাদের দেখাতে পারি। একটু বিশ্রাম নেওয়ার পরে কাজে লেগে পড়লাম। আজকে আমাদের সকালবেলার জলখাবারে ছাতুর শরবত করেছি। ভীষণ গরম তো, তাই ছাতুর শরবতটাকেই বেছে নিলাম। ছাতুর শরবত তো অনেক উপকার আছে, পেট ঠান্ডা রাখে, তারপরে শরীরে পুষ্টিও যোগায়। ছোলার ছাতু নিয়েছি আমি, আপনারা চাইলে জবের ছাতুও নিতে পারেন। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল, সেখান থেকে একটা ছাতু দেয়া হতো। সেই ছাতুটার স্বাদ কিন্তু খুব ভালো ছিল, এখন আর পাওয়া যায় না সেই সব। বিভিন্ন ধরনের দানা শস্য দিয়ে সেই ছাতু তৈরি করা হতো, ওই কাঁচা অবস্থাতেই আসতো। আর আমাদের দিদিমণিরা জনপ্রতি পরিমাপ মতন নিয়ে তারপরে ওটাকে ভেজে দিতেন। এখন ভাবি সেই রেসিপিটা যদি একবার পেতাম তাহলে বানাতাম, খুব স্বাদের ছিল। আর এই যে দেখুন, এখানে আমি মেয়ের চুল কেটে দিচ্ছি। চুলগুলো বেশ বড় বড়ই ছিল জানেন, পিঠ অবধি ছিল, কিন্তু ও কেটে ফেলবে, কিছুতেই কথা শুনছে না। আসলে সত্যি কথা, স্কুলে যাওয়ার সময় প্রত্যেক দিন এই চুল বেঁধে যাওয়া, আর এই স্নান করে উঠলে পরে তো চুলগুলো ভেজা থাকে, প্রত্যেক দিন কত আর ড্রায়ার দেবো, তাই মাঝে মাঝে ও চুল না ভিজিয়েই চলে যেত। আর এইভাবে গরমের মধ্যে চুল না ভিজিয়ে যাওয়া, মাথাটা বড্ড শুকনো হয়ে যেত
এবং মাথার যন্ত্রণাও করতো। যাই হোক, এখন দুপুরবেলার খাওয়ার পর্ব শুরু হয়ে গেল আমাদের। আজকে দুপুরে কি করেছি জানেন তো? কাজও শর্টকাট হবে আর পেটটাও ঠান্ডা থাকবে। আর আমাদের বাড়ির প্রত্যেকেই এই পান্তা ভাত কিন্তু খেতে খুব ভালোবাসে, তাই আজকে পান্তা ভাত করেছি। সাথে একটু আলু সেদ্ধ নিয়ে নিয়েছিলাম, মাছ ভাজা, আর সাথে ছিল মটর ডালের বড়া। তো যাই হোক, এটা ছিল আজকে আমার সারাদিনের রুটিন গরম থেকে বাঁচার জন্য। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ টাটা।